পুষ্পাঞ্জলি হবে। সবাইকে ফুল দিয়ে দিন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা পদ্মাবস্থান গতঃ পিবা যস্বরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি শুচি নম শুচি নম শুচি নম শুচি। ঢাকের কম্পিটিশন হবে। আরে আমাদের কে হারাবে? আমাদের মনসা কাকা আছে, মনসা কাকা। এটা ঠিক বলেছিস, তোদের মনসা কাকা আর কিছু পারুক না পারুক, এটা খুব ভালো বাজায়। ও মনসা, যা খেল দেখিয়ে দেবে না। সে আমার বর কিন্তু ঢাকটা ভালোই বাজায়। হতে পারে বোকাশোকা গ্রামের মানুষ। হ্যাঁ, ঢাকের কথা যখন উঠলই তখন আমি আমার কথা বলতে পারি। কি ওই ঢাক না, ওই কাঠিগুলো আমার হাতে পড়লে এখন জাদুর মতো বেজে ওঠে, বুঝতে পারলেন? আমি যখন গ্রামে থাকতাম, সে গ্রামে চাষবাস করা শিখেছিলাম, সে এক বিখ্যাত চাষির কাছ থেকে। ওখানে রহমান চাচা বলে একজন থাকতো, কি ঢাক বাজাতো, যে চামড়াটা ব্যবহার করতো না, একটা পিপের মতো এরকম গোল আকৃতির, সেটাকে গলায় নিয়ে যা ঢাক বাজাতো, পুরো জাদু। ওই ঢাকটা আমিও বাজাতে জানি। জীবনে পারবে না, জীবনে পারবে না। তার সাথে মনসা কাকা আছে, আর আছে ধ্রুব, আমার বর। কে? চোরটা? হ্যাঁ, তো যাই বলিস গোবিন্দ, ঢাকটা কিন্তু আমি দারুণ বাজাই। সে আর নিজের মুখে কি কমু? অবভিয়াসলি প্রত্যেকবার আমাদের ঢাকের কম্পিটিশন হয়, আর যেতে মনসা কাকা আর ধ্রুব দাদা। ও তাই নাকি? কেন, তুমি পারবে বাজাতে? সে আমি নিজের মুখে কি বলবো, বুঝতে পারলেন? সে একবার সচিন কর্তা, কি বলে? সচিন কর্তা, সচিন কর্তা কি গান গেয়েছিলেন? টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, টাকডুম বাজাই। ওই যে ঢাকটা বেজেছিল, তুমি বাজিয়েছিলে? না না না, ওটা আমি বাজাইনি। তাহলে কি বাজিয়েছিল? আমি ওই পরে ছবিটা হয়েছিল অনুসন্ধান, ফুলকলি রে ফুলকলি বল না এটা কোন গলি, তারপরে ওই যে আরে ফেটে গেল ফেসে গেল কালিরামের ঢোল, বলো হরি বল হরি বল। ওটাও তুমি বাজিয়েছিলে? না না না, ওটাও আমি বাজাই। তাহলে তুমি কি বাজিয়েছিলে? হ্যাঁ, ওই গানটাতে যারা যারা ঢোল বাজিয়েছিল, ঢাক বাজিয়েছিল, তাদের সাথে কম্পিটিশন করেছিলাম। ওই তুমি ঢপ বাজিয়ে দেওয়ার আর জায়গা পাও না, না? গুলবাজ লোক একটা।
কেন কি হয়েছে কি? ও বলছে সচিন কর্তাদের সাথে যারা ঢাক বাজিয়েছিল তাদের সাথে নাকি ও বাজিয়েছে। আবার কি বলছে শোনো, অনুসন্ধান ছবিতে যেই গানটা ছিল কালিরামের ঢোল, তাদের সাথে নাকি কম্পিটিশন করেছিল। গোবিন্দ, এইটা কিন্তু হজম হলো না। দাদু ছোট মুখে বড় কথা, কিন্তু নিজের কথা নিজের মুখে কি বলবো বলুন? একবার যদি আমার হাতে কাঠি উঠে যায় না, ওই বাঙালিরা যে কাঠি দেয় তার চেয়ে অনেক ভালো কাঠি আমার হাতে আছে। কি কাঠি দেয় রে? তুমি ইয়ার্কি মারছো নাকি? না না না, মুখের কথা না, কাজেও প্রমাণ করে দিতে হবে, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ, মুখের কথাই হবে না, কাজে প্রমাণ করতে হবে। তাহলে হয়ে যাক, শুরু করে দাও বাজনা। নে বাজা। এই মিস্টার সার্ভেন্ট, ধরো ধরো। চলেন ছোড়া একটা যা Govindo.